নমস্কার মাই ইউটিউব ফ্যামিলি, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি সবারই খুব পছন্দের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। বন্ধুরা, আজকে আমি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সাথে নিয়ে চলে এসেছি সারা বছর সংরক্ষণ করে রাখার পরেও কোনো রকম দুর্গন্ধ আসবে না এরকম কিছু টিপস। আসুন তাহলে রেসিপিটা এখানে বানানো যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি আম। 2 কেজি আম থেকে 1 কেজি আম নিয়ে নিলাম, কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর উনুন ধরিয়ে উনুনের উপর একটা কড়া বসিয়ে দিলাম। শুকনো কড়ার ওপর বেশ কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভেজে তুলে নিলাম। আবারও শুকনো কড়ার ওপর গোটা জিরে দিয়ে দিলাম, খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভেজে তুলে নিলাম। এরপর কিছুটা পাঁচফোড়ন দিয়ে আবারও নেড়েচেড়ে ভেজে তুলে নিলাম। এখানে আমার গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে শুধু মেথি আর তেজপাতাও দিতে পারেন। আমার এখানে তেজপাতার গন্ধটা খুব একটা আচারে ভালো লাগবে না, সেজন্য আমি দিলাম না। এরপর কড়ায় তেল দিয়ে তেলের ওপর শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর ধুয়ে কেটে রাখা জল ঝরানো আমগুলো দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে আমি আমের তুলনায় কড়াতে খুবই কম তেল দিয়েছি। এই তেলের মধ্যে একদম হালকা আঁচে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। এখানে আমটা ভেজে নেওয়ার সময় যদি বেশি করে তেল দেওয়া হয় তাহলে এই গরমের পরে বর্ষা আসলেই আচারের মধ্যে একটা গন্ধ এসে যাবে আর সাদা স্তর পড়ে যাবে। তাই বলছি বন্ধুরা, অল্প পরিমাণে আচারটা একবার বানিয়ে দেখুন আর আমটাকে হালকা করে একটু রোদে শুকিয়ে নিন। এই দেখুন বন্ধুরা, এখানে আমার আমটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। শুকনো মশলাটা আমের সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এখানে আমার আমের সাথে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপর কড়ার ওপর অল্প একটু জল দিয়ে জলের ওপর দিয়ে দিলাম 700 গ্রাম আখের গুড়। গুড়টা জলের সাথে খুব সুন্দর করে মিক্স করে নেব। এরপর উনুনটা আমি আবার জ্বালিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার গুড়টা ফুটতে শুরু হয়ে গেছে। খুন্তি দিয়ে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ গুড়টা আমি ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার গুড়টা প্রায় ফুটানো হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু দেখে নেব চিটচিটে ভাব এসেছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এখানে গুড়টা হালকা চিটচিটে ভাব এসে গেছে। এরপর ভেজে রাখা আমগুলো আমি গুড়ের ওপর দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এখানে গুড়ের ওপর আমি ভেজে রাখা আমগুলো দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ খুব সুন্দর করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এই মিষ্টি আচারের রেসিপিটি হলো অনেক দিন আগেকার পুরনো রেসিপি, আমার শাশুড়ি মায়ের রেসিপি। আগে শাশুড়ি মা ঠিক এরকমভাবে গুড় দিয়ে মিষ্টি আচার বানাতো। এখনও আমাদের বাড়িতে আখের গুড় দিয়ে কাঁচা আমের মিষ্টি আচার এই প্রসেসেই বানানো হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। এরপর ভেজে রাখা মশলাগুলো সব একে একে দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়েচেড়ে খুব সুন্দর করে মিক্স করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাগুলো দিয়ে দেওয়ার পর আচারের কালারটা কতটা সুন্দর লেগেছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখলেই জিভে জল আসবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর উপর দিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। আবারও বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার আচারটা প্রায় হয়ে এসেছে। আচারটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে, তার মানে আচারটা এখানে আমার পুরোপুরি হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি কড়া থেকে একটা পাত্রের মধ্যে আচারটা তুলে নিয়েছি। আচারটা আমি কিছুক্ষণ রেখে ঠান্ডাও করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আচারটা একদম শুকনো শুকনো হয়েছে, কোনো রকম রসালো ভাব নেই। এই শুকনো শুকনোর কারণেই আচারটা অনেক দিন ভালো থাকবে। এরপর একটা বাটির মধ্যে কিছুটা আচার আমি তুলে নেব। বন্ধুরা, আপনারাও বাড়িতে এই একই প্রসেসে কাঁচা আমের মিষ্টি আচার বানান আর আমাকে কমেন্ট করে জানান। সত্যি বলছি বন্ধুরা, আজকের এই মিষ্টি আচারটা খেতে অসাধারণ হয়েছে।